বেলালকে ডাকতে বললেন, ও মায়া বেলাল রে, তোমার মালিক কে? কয় আমার মালিক আল্লাহ। তোমারে খাওয়াই কে? আমার আল্লাহ। তোমাকে পড়াই কে? আমার আল্লাহ। তোমার বিচার করবে কে? কয় আমার আল্লাহ। তোমারে বাঁচায় রাখে কে? আমার আল্লাহ। এবার উমায়াকে প্রশ্ন করে বেলাল, ও আমার মানিব শুনেলাম, আপনার মালিক কে? কয় আমি। আমারে আপনারে বাঁচাই কে? কয় আমি। আপনারে খাওয়াই কে? কয় আমি। এই জমিনের মালিক আমি গো। বেলাল বলে, না না না, আপনার মালিক যিনি, আমার মালিক তিনি, তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বেলাল কালেমা ছেড়ে দাও। বেলাল কয় সব কিছু ছাড়তে পারি, এটা ছাড়া সম্ভব নয়। বেলাল রে, কবিতাটা ছেড়ে দাও, এটা পড়া যাবে না। এটার অর্থ তুমি জানো? কয় না আমি জানি না। একটা অর্থ জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, আল্লাহর প্রেরিত রাসূল রাহমাতাল লিল আলামিন, এটা জানি, আমি আর কিছু জানি না। একটা সেকেন্ডের জন্য আমি কালেমা বলতে রাজি নয়, নবীকে বলতে রাজি নয়। কারণ আসমান জমিনের মালিক যিনি, আমার আল্লাহ, যিনি সব কিছু শেষ করে দিবে, আমার আল্লাহ, সেই মাবুদের কাছে ফিরে যেতে হবে। একটা সেকেন্ডের জন্য আমি বেলাল কালেমা ছাড়তে পারবো না। বেলালকে মারে, আর বেলাল বলে, কালেমার মালাটাও পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা। এ রহিম, এ রহমান, আসমান জমিনের মালিক তুমি, হায়াত মৌতের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পার জন। আরো জোরে বলেন, যত পার জন। এ মালিক, একটু ধৈর্য ধরার ক্ষমতা দাও তুমি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মারতে মারতে বেলালকে লুটায় ফেললেন জমিনের মধ্যে। বেলালের জমিন তীরের মধ্যে লুটায় পড়ার পর বেলাল কালেমা ছাড়ে না। ওমায়ের কাছে খবর গেল, হুজুর বেলাল তো মরা মরা ভাব, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কিন্তু বেলাল জবান থেকে কালেমা ছাড়ে নাই। কয় বান্ধ ওরে তেজি ঘোড়ার পিঠে বান্ধে, পিঠে বান্ধ, পিছে বান্ধ, বান্ধিয়া সমস্ত মহল্লার মধ্যে ইট পাথরের জমিনের মধ্যে তারে ঘোরাও। বেলালকে ঘোরানো হলো। বেলালের জবান দিয়া গায়ের সমস্ত চামড়াগুলো ছুলে যায়, বেলালের গা দিয়ে রক্ত বাইর হয়। বেলাল শুধু আহা আহা বলে চিৎকার মারে। বেলাল কান্দের ডাকতে বলে, আমার মালিক, যত পরীক্ষা তুমি দাও কোনো দুঃখ নাই, একটা সেকেন্ডের জন্য তোমায় ভুলে যেন না যাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
বেলাল কালেমা সারে নাই। খবর আসলো এত যন্ত্রণার পরও বেলাল কালেমা সারে নাই। কয় বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো, পায়ের মধ্যে পেরাক লাগাও, জিবার মধ্যে পেরাক লাগাও। বেলাল কেমন যন্ত্রণা দাও, বুকের উপরে পাথর চাপা দাও। বেলালকে চাপা দেওয়া হলো, বেলালকে চাপা দিয়া রাখা হলো। বেলাল শুধু আহাদ আহাদ বলে চিৎকার মারে। ও মুসলমান, আর চোখের পানি ছেড়ে কান্দে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি যত পারা যান। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও। মি বলো কালেমার মালাটা পড়ছি আমি যত পারো। এ রহিম, এ রহমান, হায়াত মৌতের মালিক তুমি বলো, হায়াত মৌত। এই কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পারো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না। হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পারো। আসুক যত তুফান করি না যে ভয়, আমরা মুমিন মরণকে করি জয়। আসুক যতই বাধা করি না যে ভয়, আমরা মুমিন ওগো মরণকে করিব যে জয়। নবীর কালেমা, নবীর কালেমা সুন্নতি বিধান লইয়া সকলে আমরা আসি। কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো, যত পারো। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি বলো, আমার। আরো জোরে বলেন, আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি যত পারো। এ মুসলমান, জীবন যায় যায় খবর আসলো দিকে হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন, ব্যবসার কাজে এসেছিলেন। খবর পাইলেন এই জমিনের মধ্যে একজন গোলাম নবীকে ভালোবেসে আল্লাহর বিধানকে মানার অপরাধে তাকে নির্যাতিত নিপীড়িত করা হয়। খবর শুনে আস্তে আস্তে চলে আসলেন। এসে দেখে বেলাল নামে একজন পথিক হাফসি গোলাম উত্তপ্ত রোদের মধ্যে বাঁধা, দুই হাতের মধ্যে শিকল দিয়ে বাঁধা, পায়ের মধ্যে বাঁধা, প্যারাকটা লাগানো, জিব্বার মধ্যে প্যারাক লাগানো। বেলালের গা দিয়ে রক্ত ঝরে, জবান দিয়ে ছোট্ট ছোট্ট আওয়াজ আসে, বাজানরে ছোট্ট ছোট্ট আওয়াজ আসে, আহাদ আহাদ। এই আওয়াজ হযরত আবু বকর শুনে চিৎকার মেরে ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল, তুই আমার হাবিব রে তো ভালোবাসো, আমার নবী রে তো ভালোবাসো রে বেলাল, তুমি আমার মাওলার এত ভালোবাসো বেলাল রে। আল্লাহর দরবারে একটা চিৎকার মেরে বলে, আল্লাহ তুমি আমাকে এই শক্তি দাও, এই বুদ্ধি দাও, উমাইয়ার কাছ থেকে বেলালকে যেন আমি নিয়ে যেতে পারি।
আর যেন আমার রাসূলের কদমের মধ্যে একটু জায়গা করে দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।